বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় সুধী, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর ইতিহাস কিংবা হিস্ট্রি, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বার কাউন্সিল কিংবা জুডিশিয়ারিতে প্রশ্ন আসে, এমসিকিউ কিংবা কখনো কখনো রিটেনের প্রশ্ন আমরা পাই। এর ইতিহাসটা খুবই সংক্ষেপ, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি দেওয়ানি কার্যবিধি 1908 সালের আইনের ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব 1859 সালে অর্থাৎ 1859 পূর্বে এদেশে কোনো দেওয়ানি কার্যবিধি সংক্রান্ত কোনো ইউনিফর্ম কিংবা অভিন্ন আইন ছিল না। তখন ব্রিটিশ ভারতে আইনগুলো মূলত বিক্ষিপ্তভাবে প্রত্যেকটা এলাকায় তাদের নিজের মতো করে আইন পরিচালিত হতো, এবং এই আইন পরিচালনা করতে গিয়ে সবাই তার নিজস্ব যে জুরিসডিকশন, নিজস্ব যে বিচার পদ্ধতির যে ইতিহাস বা চর্চা, সেটাকে ব্যবহার করতো। অর্থাৎ ইউনিফর্ম কিছু ছিল না, প্রত্যেকে আলাদা আলাদা ছিল, বিক্ষিপ্ত ছিল আইন প্রয়োগের ক্ষেত্রে। পরবর্তীতে 1858 সালে স্যার চার্লস উড, যাকে আমরা সিভিল প্রসিডিউর সংক্রান্ত ভারতীয় উপমহাদেশে একজন স্কলার বলে থাকি, তিনি 1858 সালে তিনি তৎকালীন যে ব্রিটিশ পার্লামেন্ট, যেটা ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল কিংবা ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল আছে, সেখানে তিনি একটা আইন উত্থাপন করেন বা একটা আইনের ড্রাফট উত্থাপন করেন, যেটা মূলত 1859 সালে 23 মার্চ সেটা গভর্নর জেনারেল ইন কাউন্সিল কর্তৃক অ্যাকসেপ্ট হয়। একটু বলে রাখি, গভর্নর জেনারেল ইন কাউন্সিল এই পোস্টটা ভাইসরয় হিসাবেও পরিচিত ছিল। গভর্নর জেনারেল ইন কাউন্সিল সেটাকে অ্যাকসেপ্ট করেন, এবং এটাই ব্রিটিশ ভারতের প্রথম সিভিল প্রসিডিউর সংক্রান্ত লিপিবদ্ধ কোড, যেটা ইউনিফর্ম ভারতীয় উপমহাদেশে যেটা ইউনিফর্ম হয়ে ওঠে। তবে এই আইনটা পরবর্তীতে কিছু ত্রুটির কারণে আইনটা অনেক প্রশ্নের সম্মুখীন হয়। প্রথম যে সীমাবদ্ধতা ছিল আইনের, সেটা হচ্ছে যে এই আইন তৎকালীন যে প্রেসিডেন্সি শহরগুলো রয়েছে, বোম্বে, ক্যালকাটা এবং মাদ্রাস, এই প্রেসিডেন্সি শহরগুলোতে যে সুপ্রিম কোর্ট রয়েছে, সেই সুপ্রিম কোর্টগুলোতে 1859 এর এই কোড অফ সিভিল প্রসিডিউর এটা প্রয়োগ করা যেত না। এটা একটা বড় সীমাবদ্ধতা। আরেকটা সীমাবদ্ধতা ছিল যে প্রেসিডেন্সি শহরগুলোর যে স্মল কজ কোর্ট, সেই কোর্টগুলোতে এই আইনটা প্রয়োগ করা যেত না। এটা একটা বড় ধরনের সীমাবদ্ধতা ছিল। পরবর্তীতে 1860, 1861 এবং 1862 সালে তিনটা গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট আসে এই আইনটাতে, 1859 সালের আইনটাতে। আনার পরে এটা পুরো ভারতবর্ষে এই আইন প্রয়োগ করা হয়। অর্থাৎ তখন প্রেসিডেন্সি শহরের ভিতরে বাইরে দুই জায়গায় মূলত আইনটা প্রয়োগ করা হয়। তাহলে 1859 সালের আইনটা আমরা দেখলাম, যেটা মূলত 1860, 1861 এবং 1862 সালে তিনটা গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট আসে। কিন্তু প্রসিডিউর প্রয়োগ করার ক্ষেত্রে আইনের অনেক সীমাবদ্ধতা আমরা দেখি। পরবর্তীতে এই আইনটাকে একেবারেই রিপিল করে দিয়ে একটা নতুন আইন তৈরি করা হয় 1877 সালে। এই আইনটার নাম হচ্ছে দ্য সিভিল প্রসিডিউর কোড 1877। এটা তখনকার সময় 18 নম্বর আইন হিসেবে পরিচিত ছিল, অর্থাৎ অ্যাক্ট নাম্বার 18 অফ 1877। এই আইনটা 1859 সালের আইনে পরিবর্তে প্রতিস্থাপিত হয়, এবং এই আইনটাই পরবর্তীতে ব্রিটিশ ভারতের একটা গুরুত্বপূর্ণ আইন হিসেবে বিকশিত হওয়া শুরু করে। কিন্তু এটা 1878 এবং 1879 সালে এই আইনটা দুইটা সংশোধনী আনার পরেও দেখা যায় আইনের অনেক ত্রুটি রয়েছে। আমরা জানি, আইনের ইতিহাস যখন আমরা পড়ি, তখন দেখি যে প্রয়োজন আইনের সংশোধন নিয়ে আসে। অর্থাৎ যত বেশি প্রয়োজন দেখা দেবে, তত বেশি সংশোধন হবে। সিপিসি অনেকটা সেরকম। 1877 সালের এই আইনটা 1878 এবং 1879 সালে দুইটা সংশোধনী আনার পরেও আইনটার তার কার্যকারিতা হারিয়ে ফেলে। পরবর্তীতে একটা নতুন ধরনের আইন, যেটা 1882 সালের, এটা মূলত বলা যায় ব্রিটিশ ভারতের তৃতীয় আইন। প্রথম আইনটা 1859, দ্বিতীয় আইনটা 1877 এবং তৃতীয় আইনটা 1882। এই তৃতীয় আইনটা 1882, 1882 সালে এই আইন প্রণয়ন করা হয়। পরবর্তীতে এই আইনটাতে অনেকগুলো সংশোধন আনা হয়। তৎকালীন এই আইনটাতে কোনো সেকশন এবং অর্ডারে কোনো বিভক্ত ছিল না। 1882 সালের এই আইনটাতে 653 অর্থাৎ 653টা ধারা
সংবলিত ছিল। এই আইনও তার কার্যকারিতা একটা স্টেজে হারিয়ে ফেলে, কারণ নতুন নতুন প্রসিডিউরাল সমস্যা তৈরি হয় এবং আইনটা একটা সময় টোটালি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং 1908 সালের আমরা আমাদের এখনকার যে আইন, সেই আইনটাকে আমরা পাই। এই আইন 1908 সালের 5 নম্বর আইন। 1908 সালের 21 মার্চ আইনটা তৎকালীন ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল এটা উত্থাপিত হয় এবং এটা 1909 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয় এবং এই আইনটাই পরবর্তীতে আমাদের দেশে আমরা বিভিন্ন সংশোধনী এর বিভিন্ন ধরনের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা আজকের অবস্থায় আসে। আমরা অ্যামেন্ডমেন্টগুলো ইনশাআল্লাহ আরেকটা লেকচার আলোচনা করব। তাহলে এই আইনটার যদি আমরা জিস্ট আলোচনা করি, হিস্ট্রির জিস্ট আলোচনা করি, তাহলে আমরা দেখব সিপিসি 1908 এর আগে এদেশে 3টা আইন ছিল, এটা 4র্থ আইন। 3টা আইন ছিল, একটা হচ্ছে 1859, একটা হচ্ছে 1877, একটা হচ্ছে 1882। এই 3টা আইনের পর 4র্থ আইন হিসেবে আমরা দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 পেয়েছি, যেটা 1909 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয় এবং এটা তৎকালীন 5 নম্বর আইন হিসেবে বিকশিত হয়। এই হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর হিস্ট্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।